আজকের এই দিনটা যে এত স্পেশাল হবে আমি সত্যি ভাবতে পারিনি। সকাল থেকে ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্ত আমার সাথে হচ্ছে। পড়াতে গিয়েছিলাম, এখানে দিদি ভাই জামাইবাবু আর এই পুচকুটা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। মানে নিজের রক্তের সম্পর্ক না হয়েও যে এতটা স্পেশাল করতে পারে সত্যি ভাবা যায় না। আর এই যে বেলুনগুলো পুচকু ছোট দেবায়ন আমার জন্য ডেকোরেশন করেছে, খুব খুব ভালো লাগলো। এটা গিফট, না গিফটটা খুব হ্যাঁ এটা গিফট স্পেশাল গিফট হলো আমার গুনগুন দি, মানে আমি হয়েছিল গুনগুন দি আমার বেস্ট। হ্যাপি বার্থডে একটা গিফট। তারপরে এখানে এত সুন্দরভাবে বুনু আর কনি পাপা সবাই মিলে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি জাস্ট ভাবতে পারছি না। হ্যাপি বার্থডে অন্তরা লেখা আছে। এসব যে কোনি কখন করেছে, মানে এক্সপেকটেশনের বাইরে। কতদিন থেকে যে প্রি প্ল্যানিং করে গিফটের এই যে মেকআপ রাখার, মেকআপের সব কিটগুলো রাখতে পারবো ওই জন্য প্ল্যানিং করে আগের থেকেই কিনে রেখেছে। তারপরে যেরকম ব্যাগের মধ্যে আবারও ছোট ছোট ক্যাডবেরি, তারপরে বিস্কিট, আবার কতগুলো টফি ভরে রেখেছে। আমি তো মানে জাস্ট অবাক, এত কিছু মানে আশার বাইরে, ভাবনার বাইরে। এত বয়স হলো, এই লাইফে প্রথম মনে হয় এরকম এক্সপিরিয়েন্স হলো। তুমি হ্যাপি? দাও গিফট, আরেকটা গিফট। মায়ের হাতে সেরা গিফট পায়েস আর লুচি, সত্যি অমৃত, অমৃত সমান। তো নিরামিষ থাকার জন্য আজকের মতোই। আর এই যে হচ্ছে আমার আরও একজন নতুন স্টুডেন্ট, আমাকে ওর নিজের বাগান থেকে ছোট্ট ফুলটি তুলে আমাকে গিফট করেছে। আর এই গিফটটি কিছু স্পেশাল মানুষ মিলে আমাকে গিফট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার এই দিনটাকে এত সুন্দরময় করে তোলার জন্য। আর স্পেশালি আমার গুনগুন দি অ্যান্ড আমার লিটল কিউট সিস্টারকে।